আসলে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা বলতে পারবো না। আমরা আসলে ঘুমিয়ে পড়ছিলাম। আমাদের ছাত্রদের আমাদের 10টার মধ্যে গেট ক্লোজ হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ে হল আছে, যেহেতু মেয়েদের হল আছে। হঠাৎ করে রাত 12টার দিকে আমি যে ক্যাম্পাসে অবস্থান করি ডরমিটরিতে, আমরা আওয়াজ পাইলাম হাজার হাজার শত শত লোকের। ওই সময় উঠে দেখলাম যে তারা ক্যাম্পাসে আক্রমণ করছে। এখন আমরা কিছু বুঝে ওঠার আগেই তাদের আক্রমণ চলতেছিল। আমাদের হল থেকে যারাই এদিকে আগে আসতেছে তারাই আহত হইতেছিল তাদের দ্বারা। এই কেউ আর এদিকে আসতে পারে না প্রতিহত করতে। একপক্ষীয় হামলা হয়েছে এবং সেটা রাত 12টা থেকে 4:30 পর্যন্ত একটানা আক্রমণ চলছে। এই জন্য আমাদের ভিতরে বাহিরে কোথাও অবস্থা নাই। আমাদের ওইদিকে মেয়েদের হল আছে, তারা আক্রমণ করতে করতে ওই দিক দিয়ে মেয়েদের হলেও চলে গেছে। মেয়েরা অনেক ট্রমায় আছে, তারা কান্নাকাটির মধ্যে আছে এবং ওইদিকে আমাদের ক্যান্টিন সব ঘুরিয়ে দিছে এবং যা ছিল। এবং আমাদের অনেক ছাত্র আহত অবস্থায় এখনো হলের মধ্যে আছে। তাদেরকে আমরা হাসপাতালে নিতে পারি নাই, কারণ আমাদের কোনো পরিবহন নাই, কোনো অ্যাম্বুলেন্স আসে না। এবং পুলিশের সাথে আর্মির সাথে আমরা অনেক যোগাযোগ করছি যে আমাদেরকে আসে বাঁচান, আমাদের রক্ষা করেন, কিন্তু কোনো প্রশাসনের কাছ থেকে আমরা কেউ এখন পর্যন্ত আসে নাই আমাদেরকে রক্ষা করতে। আমরা মনে হলো যে আমাদেরকে হামলা আমাদের ধ্বংস করার জন্যই চাচ্ছে, যে কেউ আমাদেরকে রক্ষা করতে আসে নাই। এই আসলে আমরা আর বলতে পারতেছি না। মানসিক ভাবে সারা রাত আমি কিছু বলতে পারবো না। মোহাম্মদ আরিফুজ্জামান, অ্যাসোসিয়েট প্রফেসর, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। পানি দিতে হবে স্যার। বন্ধ হয়ে যায়। তো আমাদের যারা আবাসিক আমরা থাকি, আমরা সবাই 10টার ভিতরেই আমরা সবাই হলে অবস্থান করি এবং 10টার পরে আমরা বের হতে পারি না। আমাদের যা যা দরকারি জিনিসপত্র থাকে আমাদের ওগুলো নিয়ে আমরা হলের ভিতরে চলে আসি। তো আমরা জানতে পারি যে আমাদের ইউনিভার্সিটির একটি ছেলে আর ডেফুটি ইউনিভার্সিটির একটা ছেলের একটা বাকবিতরণ হয়, এর ফলে তর্ক হয়। তো তাদের একটা মিউচুয়াল হয়ে যায় ওখানে। তো তারপর ওই ছেলেটা এই মিউচুয়ালটা হওয়ার পরেও সে ডেফুটি ইউনিভার্সিটি যায়, সে জানায় যে এরকম এরকম হয়েছে। যে তারপর তারা পরিকল্পিতভাবে রাত 12টার দিকে এসে আমাদের ইউনিভার্সিটিতে সরাসরি হামলা করে। একেবারে এই যে আপনারা দেখতে পারতেছেন গাড়িগুলা জ্বলতেছে, এখনো ধোঁয়া বের হচ্ছে, গেট ভেঙে ফেলছে, ওয়াল ভেঙে ফেলছে। আমাদের ইউনিভার্সিটির ওই যে দেখেন অ্যাকাউন্টসে আমাদের স্টুডেন্ট প্রাইভেট ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা করি, অনেকে 15 লাখ 16 লাখ বা 10 লাখ 5 লাখ আমরা আমাদের যে টিউশন ফি টাকাটা আছে আমাদের অ্যাকাউন্টসে আমাদের একটা সন্দক আছে ব্যাংক, যেটাকে এখানে আমাদের সমস্ত টিউশন ফি টাকা এখানেই রাখা হতো, জমা থাকতো। তো তারা এখানে ঢুকে অ্যাকাউন্টসে এবং অ্যাডমিশন সেন্টারে ঢুকে তারা সমস্ত টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে, এমনকি ল্যাপটপগুলোও নিয়ে গেছে, কম্পিউটারগুলো নিয়ে গেছে। আর আপনারা দেখতে এই যে আপনারা দেখেন আমাদের কতগুলো বাস ওনারা পুরাইছে। আর এখানে ওদের আরেকটা পরিকল্পনা ছিল, ওরা আমাদের যারা বোন আছে হলে অবস্থান করে তাদের হলে গিয়েও অ্যাটাক করছিল। ওরা ইট পাটকেল যে মারছিল, যে আমার এখানে আঘাত, আমার এখানে আঘাত। আমরা একটা ইউনিভার্সিটি পড়াশোনা করি, পাশে একটা ইউনিভার্সিটিতে আমরা জানতাম সেখানে সব সুশীল মানুষ তৈরি হয়, ঠিক আছে। আমরা জানতাম না ডেফোডিলের মতো একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস তৈরি হয়, আমরা এটা জানতাম না। আজকে তাদের কর্মকাণ্ডে প্রকাশ পাইলো যে ডেফোডিলে শুধুমাত্র স্টুডেন্টদেরকে শিক্ষা দেয় না, এখানে আরেকটা হিডেন শিক্ষা দেয়, সেটা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড।
তো আজকে যেই ঘটনাটা ঘটছে, এই ঘটনার যদি সঠিক এবং যথোপযুক্ত ব্যবস্থা প্রশাসন না নেয়, তাহলে আমাদের সিটি ইউনিভার্সিটি এবং বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে, আমাদের যৌক্তিক দাবিগুলো আমরা তাদের কাছে উত্থাপন করব, এবং তারা যদি ন্যায় হয়ে থাকে অবশ্যই ন্যায়দের পক্ষে থাকবে, এবং এই যে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাইছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে সারা বাংলাদেশের স্টুডেন্ট ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলবে।